তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো পিএম কিষানে কিন্তু বিশাল বড় একটা আপডেট কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা জানেন পিএম কিষানের 16তম কিস্তির টাকা আপনারা অলরেডি পেয়ে গেছেন এবং 17তম কিস্তির টাকা আপনারা সামনেই কিন্তু পেতে চলেছেন। যেসব কৃষকরা ইকেওয়াইসি কমপ্লিট করেছেন, যাদের সমস্ত কিছু স্ট্যাটাস থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক আছে, তারা কিন্তু এই পিএম কিষানের 17তম কিস্তির টাকা কিন্তু পাবেন। তো এখানে সবথেকে বড় বিষয় হলো কোন কোন কৃষকরা এই 17তম কিস্তির টাকা পাবেন না। আজকে এই বিষয়ে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। টোটাল 7 ধরনের কৃষকরা এই 17তম কিস্তির টাকা পাবেন না। কারা কারা পাবে না সেটা আমি বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি সময় নিয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, কোন 17 ধরনের কৃষকরা এর টাকা পাবেন না সেটা একটু বলি। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে কিন্তু কেন্দ্র সরকার দ্বারা অনুদান কিন্তু দেওয়া হয়। টাকা 3টে কিস্তির মাধ্যমে সারা বছর সরাসরি কিন্তু কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং এই প্রকল্পে এখনও পর্যন্ত 11 কোটি কৃষক কিন্তু সাহায্য পেয়েছেন, আর খরচ হয়েছে 3 লক্ষ কোটি টাকারও বেশি। তো বন্ধুরা, আমাদের প্রথম যে আপনারা জানেন যে জুন জুলাইয়ের মাসে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 17তম কিস্তির টাকা কিন্তু পাঠানো হবে। টাকা পাওয়ার জন্য কৃষকদের যে বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হয় সেগুলো আপনারা জানেন। তো সেই ধরনের ক্ষেত্রে টোটাল 7 ধরনের কৃষক যারা কি না এই টাকাটা পাবেন না, তো আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। প্রথমত যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুযোগ সুবিধা হন, তাহলে পরিবারে আর অন্য কেউ কিন্তু এই প্রকল্পে কিন্তু টাকা পাবেন না। অর্থাৎ একটা ফ্যামিলি থেকে একজনই কৃষক কিন্তু এই সুবিধা কিন্তু উপভোগ করতে পারবেন। দ্বিতীয়ত, যে প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনার টাকা পেতে হলে সেই কৃষকের নিজস্ব জমি থাকতে হবে। যেসব কৃষকরা অন্যের জমি চাষ করেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তৃতীয়ত, আবেদনকারীর বয়স 18 বছরের নিচে হলে সে কিন্তু এই যোজনায় কিন্তু এই যোজনায় কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন না এবং সুযোগ সুবিধাও কিন্তু পাবেন না। চতুর্থত, প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনার সম্মান পেতে গেলে ইকেওয়াইসি বাধ্যতামূলক, অর্থাৎ আপনাকে ইকেওয়াইসি করতে হবে এবং তার জন্য যেসব ডকুমেন্ট দরকার সেইগুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে এবং প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। না হলে কিন্তু আপনি কিন্তু এই প্রকল্পে কিন্তু কোনো টাকা পাবেন না। পঞ্চমত, যেসব কৃষকরা পরিবারে কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারের আঞ্চলিক অফিসে কর্মী অথবা পাবলিক উদ্যোগের কর্মরত সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মরত বা কর্মচারীরা বর্তমান কিংবা প্রাক্তন কর্মচারীরা, অর্থাৎ চতুর্থ শ্রেণীর যে কর্মী ছাড়া, অর্থাৎ যেসব পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত, ঠিক আছে, তারা কিন্তু এই সুবিধা কিন্তু পাবে না। অর্থাৎ কোনো সরকারি গভর্নমেন্ট কাজ করলে কিন্তু তারা কিন্তু এই সম্মান কিন্তু পাবেন না। ষষ্ঠত, যেসব কৃষকের সদস্যরা গত বছর আয়কর দিয়েছেন এই প্রকল্পে কিন্তু তারা কিন্তু টাকা পাবেন না। সপ্তমত, যে কৃষকের পরিবারে কোনো সদস্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার অ্যাকাউন্টেন্ট, এইসব যারা কাজবাজ করে থাকেন তারাও কিন্তু এই প্রকল্পে কিন্তু টাকা পাবেন না। তো বুঝতে পারলেন, যদি এর মধ্যে কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই প্রকল্পের কিন্তু টাকা পাবেন না। তো যাই হোক, এইগুলো একটু চেক করে নেবেন। তারপরেই যদি নতুন কোনো কৃষক হয়ে থাকেন, যারা কি না ভাবছেন যে কৃষক বন্ধু অথবা পিএম কিষাণ এইরকম কোনো প্রকল্পের নাম নথিভুক্ত করতেছেন, তাহলে একটু দেখে নেবেন। তো যাই হোক বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো ভিডিওটা সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।